না ঈশান, এই জিনিসটা তোমার জন্যই বানানো হয়েছে। তো তুমি আমাদের বাড়ির বড় জামাই, রেখে দিয়ে কি করবো? কেনই বা রেখে দেবো? কার জন্য রেখে দেবো বলো? কিন্তু এক যাত্রা কিন্তু পৃথক হবে না। হ্যাঁ, তাহলে কিন্তু আমি আংটিটা ফেরত দিয়ে দেবো। হ্যাঁ, কি বলছে দেখো। তাহলে যা হচ্ছে হতে দাও। বেশ, পড়ান। তুমি আমাকে বড় শান্তি দিলে ঈশান। তিতির, এরকম একটা খুশির দিনে তোমার চোখে জল কেন? অনেক কষ্ট করে আজকের দিনটা আমি পেয়েছি ম্যাম। এক জীবনে যে আমি কত কষ্ট সহ্য করেছি। আজ এই খুশির দিনে, আনন্দের দিনে এভাবে চোখের জলটা না ফেললি নয়। সরি সরি সরি, আমি আজকে এখানে আনন্দের অনুষ্ঠানটা নষ্ট করতে চাইনি একদম। সরি। তোমরা দুই বোনই তো দেখছি ভীষণ চিৎকাতুনে। কোথায় তোমাদের একটু দায়িত্ব দেবো ভেবেছিলাম যে তুমি তোমার বোনকে একটু গাইড কর। দেখো বাবু, আমি ওই চিৎকাতুনে মেয়ে একদম পছন্দ করি না। না না, একটা কথা আমি বলি, এই অপছন্দ অপছন্দ কথাটা কিন্তু আমি অনেকবার শুনছি, কিন্তু অপছন্দের তো কোনো কিছুই আমি দেখলাম না। এই ছিচকাদুনে মেয়ের জন্যই তো পৃথিবীটা তোলপাড় হয়ে গেল, তাই না? একদম ঠিক বলেছো, একদম মুখের মতো জবাব। এই ছিচকাদুনি মেয়েই তো মন্দির পর্যন্ত টেনে নিয়ে গেছিল। সেখানে গিয়ে জোর করে এই ছিচকাদুনি মেয়ে সিঁদুর পরে নিল, আর তুমিও হা 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 করে সিঁদুরটা তাকে পরিয়ে দিলে। এখন আবার বলছো ছিচকাদুনে। হ্যাঁ, এই ছিচকাদুনি মেয়ের জন্যই তো এই সব কিছু হলো। আস্তে, তুমি তুমি যে ওর বাবা, তুমি কি মাঝে মধ্যে ভুলে যাও নাকি? এটা শঙ্খকে পরিয়ে আশীর্বাদ করো। আরে এসবের আবার কি দরকার ছিল? এই তো সামান্য, এর বেশি আর কি দিতে পারি বলো তো? তাহলে ফাইনালি শঙ্কর বিয়েটা মোহরের সাথেই হলো। হুম হুম, এবার দেখো আমাদের সংসারের সব ঝামেলা কিরম মিটে যাবে। হ্যাঁ, তুমি তোমার বৌমা পেয়ে এলে, মোহর এসে গেছে। শোনো, এবার কিন্তু আমি জলপাইগুড়ি যাচ্ছি, এটা ফাইনাল। কেমন? একটু শান্ত মাথায় মাথায় রেখো, এটা মাথা ঠান্ডা করে। এই আনন্দ অনুষ্ঠানে আমার মুডটা অফ না করলে তোমার চলছিল না, না? এই জন্য তোমার সাথে আমার বনে না। কি হলো? কি কি রে বাবা, আর ফাইটিং শুরু হয়ে গেল নাকি? হ্যাঁ, তোমার মাকে জিজ্ঞেস করো, বলছে বাড়িতে তো বউ এসে গেছে, আমার দায়িত্ব শেষ, আমি এবার জলপাইগুড়ি ফিরে যাব। তোমাকে বলছি, তুমি কি আমাকে আমার জীবনে এই একটা দিনও শান্তি দেবে না? সেই শঙ্খ, আমি কি বলেছি? কি
তুমি তো এই মাত্র বলে আবার সেই চলে যাবো আজকে আনন্দের দিনে এই কথাটা বলার খুব দরকার আছে না, আঙ্কেল কখন কোথায় কি বল আচ্ছা ঠিক আছে ঠিক আছে সেইভাবে তো বলিনি, তুমি কথাটা বাড়াচ্ছ। ঠিক আছে ঠিক আছে ম্যাম এখন কথাগুলো থাক না। শঙ্খ আসলে কি বলতো, জলপাইগুড়িতে ছেলেমেয়েরা ম্যামকে এতই ভালোবাসতেন যে মানে জাস্ট ভাবা যায় না। তুমি তো ওই দৃশ্যগুলো দেখোনি, আমি তো দেখেছি। মানে ওই ভালোবাসা ফেলে এখানে এসে থাকাটা একটু কষ্টের। হ্যাঁ সেই স্বাভাবিক, ঠিকই বলেছো, একটু কষ্ট তো বটেই। নিজের ছেলে যাকে ভালোবাসে না তাকে তো অন্য ছেলে মেয়েকে ভালোবেসে জীবন কাটাতে হবে। আমি কখন এই কথাটা বললাম শঙ্খ? বলতে হয় নাকি সব কথা? হ্যাঁ তাই তো, একদম ঠিক বলেছো তুমি, ঠিক বলেছো। এ থেকে এটাই প্রমাণ হয়ে যায় যে এই পরিবারের কেউ ওকে ভালোবাসে। আরে, এখন কি আমাকে নিয়ে পড়বে? আমি না বুঝতে পারছি না। তুমি বললে কেন কথাটা? বেশ করেছি বলেছি। আমি তো বলে আসি যে আমি চাকরিটা ছেড়ে যাচ্ছি, বলে এসছি। বলো তুমি, মাথাটা গরম করিয়ে দিচ্ছ। সে দেখা যাবে মা, তোমাকে তো চাকরির জন্য এখন যেতে হচ্ছে না, এখন নিজের শরীর ভালো নেই। আমার শরীর তুমি কোথায় খারাপ দেখছো বলো তো? যথেষ্ট ভালো আছি আমি। না না, সেটা তো শুধু তুমি বুঝলে হবে না, তাই না? আমাদেরকে সবাইকে তো বুঝতে হবে। বাবা, এ তো মহা জ্বালায় পড়লাম আমি। এই জ্বালায় কে না জ্বলতে চায় বলো তো? আরে তুমি যে এই জ্বালায় জ্বলছো, এটা তো তোমার পরম সৌভাগ্য, তাই না? বুঝো, এটুকু তো মেনে নাও। আচ্ছা এবার আমার হয়ে গেছে তো নাকি? বলছিলাম যে আপনারা আশীর্বাদ করবেন না? কি আশীর্বাদটা করে নাও। তুমি তুমি করো আরে আশীর্বাদ। তুমি করো না, শুরু করে দাও না। করবো। আরে কি তোমরা আমি তুমি করছো, চেয়ে আশীর্বাদ করবে, করো না, একটু তো যাও মনটা না। চলে আসবে। যাও না। কি শুধু ধান দুব্বই দিলে, আর কোনো উপহার নেই? মানে এতই পোড়া কপাল আমার? না তো, আছে তো, অনেক কিছুই আছে। সবই যে মোহরের জন্য। হ্যাঁ, এখন তো মোহরই সব। হুম, এখন বলে নয়, আসলে মোহর বরাবরই আমার অনেকটা। সত্যি তুমি আমার ছেলেটাকে কিছু দেবে না? তুমি দাও, আছে তো। আমি তো এখন রেডি নই। মায়ে কি রেডি নাও কেন? থাকার তো কথা ছিল। শোন শোন, আমরাও কিন্তু আছি। হ্যাঁ, আমরাও কিন্তু আশীর্বাদ করব। ইনফ্যাক্ট আমরা কিন্তু সম্পর্কে বড়। জয়িতা শোন, আশীর্বাদ কর। না না মিস্তি, দেখো শুধু শুধু এখন ভিড় বাড়িয়ে লাভ নেই, তাই না? তাছাড়া আমাদের তো এমন অবস্থা করে রেখেছে শঙ্খ যে আমরা মোহরকে একটু আশীর্বাদও করতে পারবো না। সব কর, তবে আজকে না, বিয়ের পরে। মানে এখন একটু ম্যানেজ করতে হচ্ছে আর কি। বেশ তো শঙ্খ, তাহলে বরং আমরা একেবারে বিয়ের পর বর কনেকে একসঙ্গে আশীর্বাদ করব।
আজ আর ভিড় বাড়াচ্ছেন। কিন্তু এবার তো মোহরকে এখানে ডাকার দরকার নাকি? তোমরাও তো আশীর্বাদ করবে। হ্যাঁ, আশীর্বাদ করবো তো। দাদা ধরো এটা।